দ্যাট থিঙ্ক স্টোরি ইন মাইনক্রাফট। দ্যাট থিঙ্ক এই নামটা দেওয়ার পেছনে একটা রহস্য আছে যা আমরা এই ভিডিও চলাকালীন সময়ে জানতে পারবো। আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। সত্যি আজকের এই ভিডিওটা কিছুটা ক্রিপি হতে চলেছে। প্রথমে আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দিন, কারণ আপনারা অনেকেই ভুলে যান। আর কমেন্টে বলুন নেক্সট ভিডিও কিসের উপর আনবো। আমি মূলত এই ভিডিওতে কভার করতে চলেছি দ্যাট থিঙ্কের একটা ক্রিপি পাস্তা। এই দ্যাট থিঙ্ককে আপনারা কোন সিডে পেতে পারেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের স্টিভি কি আসলে দ্যাট থিঙ্ক? আর শেষ প্রশ্নটা জানার পর আপনারা অনেকেই অবাক হবেন, আর আপনি একটু দুঃখও পেতে পারেন। কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি দুঃখী থাকেন বা ডিপ্রেশনে থাকেন, এই সমস্যাটার সমাধানের জন্য আপনি পড়তে পারেন দ্য আর্ট অফ লিভিং এই বইটি। সত্যি এই বইটি অনেকই অসাধারণ। আর সবথেকে মজার ব্যাপার হলো এই বইটার সামারি আপনারা কুকু এফএম এ পেয়ে যাবেন। আজ আমি আপনাদেরকে পরিচয় করাতে যাচ্ছি কুকু এফএম এর সাথে, যেটা হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এই কথাটা আমি কেন বললাম তা আমি এখনই ব্যাখ্যা করছি। এটা হলো ভারতের নাম্বার 1 অডিও বুক প্ল্যাটফর্ম, যেখানে আপনি 400-এরও বেশি অডিও বুক এবং তার সামারি পেয়ে যাবেন। এখানে আপনি ট্রেডিং, মোটিভেশন, হরার, পলিটিক্স, লাভ, সাসপেন্স ইত্যাদি ক্যাটাগরির বই পাচ্ছেন। তারপরেও আবার একটা না, বরঞ্চ কয়েকশো। আর গুগু এফএম এর মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 120 টাকা। তবে এখানে মজার ব্যাপার হলো, আমার অডিয়েন্সরা যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপটা ডাউনলোড করে এবং আমার কুপন কোড ব্যবহার করে, তাহলে তারা মাত্র 70 টাকায় এর মান্থলি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। অর্থাৎ আপনি একটা বইয়ের পিছনে 1000-2000 টাকা খরচ না করে মাত্র 70 টাকায় আপনি অসংখ্য এরকম বই পড়তে পারছেন। তো আমার ডেসক্রিপশন বক্সে আপনি এই অ্যাপের লিঙ্ক এবং আমার কুপন কোডটা পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দ্যাট থিঙ্ক সম্পর্কে কিছু কথা বলবো। দ্যাট থিঙ্ক মূলত 4 ব্লক লম্বা একটা ক্রিয়েচার, যাকে দেখতে পুরোটাই স্টিভের মতো। দ্যাট থিঙ্কের 6টা হাত এবং 4টা চোখ আছে। আর দ্যাট থিঙ্ক যদি তোমার ওয়ার্ল্ডে থাকে, তাহলে সে তোমার দিকে তাকিয়ে থাকবে। তো জন নামের এক ব্যক্তি তার ওয়ার্ল্ড বানায় এবং সেখানে খেলতে শুরু করে। সে বলে, আমি আমার ওয়ার্ল্ডে নদীর পাশের একটা ফরেস্টে স্পন হয়েছিলাম। স্পন হওয়ার পর আমি আমার আশেপাশে ক্রাফট করতে শুরু করি। প্রথমে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই এবং পরে একটা পিকএক্স বানাই, আর মাইনিং করে কোল সংগ্রহ করি। এরপর আমি ফার্নেন্স এবং টস বানাই। কিছুক্ষণ পরে আমি খাবার সংগ্রহ করতে চলে যাই, আর আমি রাতে থাকার জন্য একটা বিছানা বানিয়ে ফেলি। আর খাবার খাওয়ার জন্য আমি সেখানে একটা ফার্ম এবং থাকার জন্য একটা বাড়ি বানিয়ে ফেলি। এর পরের দিন সকালে আমি নতুন জায়গা এক্সপ্লোর করতে যাই। যখন আমি সেখানকার ফরেস্টের ভেতরে আমার এক্সপ্লোর জার্নি শুরু করি, তখন আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। আমি আশেপাশে দেখছিলাম যে শব্দটা আসলে আসছে কোথা থেকে, কিন্তু আমি তখন কিছুই খুঁজে পাই না সেখানে। তাই আমি আমার বাসার ভেতরে চলে আসি। আমি সেখানে আমার কাজগুলো করছিলাম, কিন্তু আমি হঠাৎ করে জানলার বাইরে আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করি। তাই আমি সেই জিনিসটা খোঁজার জন্য বেরিয়ে যাই। আমি আশেপাশে সেই জিনিসটাকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। আমি যখন ফরেস্টের আরও ভিতরে যেতে থাকি, তখন আমি খুবই একটা ডিস্টার্বিং আওয়াজ শুনতে পাই। কেউ যদি কানে ইয়ারবাডস লাগিয়ে জিনিসটা শুনতো, তাহলে সত্যি তার কানের 12টা বেজে যেত। আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম সেই আওয়াজটা শুনে। তাই আমি আশেপাশে খুঁজতে থাকি যে আওয়াজটা আসলে আসতেছিল কোথা থেকে। আমি এদিক সেদিক খুঁজতে থাকি, কিন্তু কিছুই খুঁজে পাই না। আমি ভাবি এটা হয়তো গেমের একটা গ্লিচ। তাই আমি আমার এক্সপ্লোর জার্নি কন্টিনিউ করি, কিন্তু এক্সপ্লোর করতে করতে রাত হয়ে যায়। তাই আমি আমার বাসায় ফেরত চলে আসি। তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমি রাতে ঘুমানোর জন্য যাই, কিন্তু ঘুমাতে পারছিলাম না, কারণ আমার আশেপাশে অনেক মব ছিল। তবে আমি যখন বাইরে দেখি, তখন আমার আশেপাশে কোনো মব ছিল না। বিষয়টা আমার খুবই অদ্ভুত লাগতে শুরু করে। তাই আমি তাড়াতাড়ি করে একটা সোয়ার্ড বানিয়ে ফেলি। পরে আমি শুনতে পাই যে আমার বাড়ির বেসমেন্ট থেকে একটা ক্রিপি আওয়াজ আসছে। তবে আমি আমার বেসমেন্টের ভিতরে যাই, দেখি যে সেখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে আই উইল ফাইন্ড ইউ। আমি তো লেখাটা দেখে অবাক হয়ে যাই যে এই লেখাটা কে লিখলো। তখন আমি আমার বেসমেন্ট থেকে চলে আসি, কিন্তু আসার পর আমি যখন উপরে উঠি, তখন আমি আশপাশ থেকে সেই ডিস্টার্বিং আওয়াজটা আবার শুনতে পাই। এখন সেটা আমার বাড়ির বাইরে থেকে আসছিল। তখন আমি দেখার জন্য যাই যে জিনিসটা আসলে কি। এরপর আমি যখন সেই জিনিসটা দেখতে পাই, সেটা স্টিভের মতো দেখতে ছিল, একটা ভয়ঙ্কর ক্রিয়েচার, যাকে আমি দ্যাট থিঙ্ক বলে সম্বোধন করি। এরপর আমার গেমটা ক্র্যাশ করে। এই কাহিনীটা জন এক্সপ্লেন করছিল, আর সেই সর্বপ্রথম দ্যাট থিঙ্ককে দেখেছে। এতক্ষণ আমরা দ্যাট থিঙ্কের একটা ক্রিপি পাস্তা শুনলাম। এখন আমরা জানবো যে এই দ্যাট থিঙ্ককে আমরা কোন সিডে পেতে পারি, আর সেই সিডটা মাইনক্রাফটের কোন ভার্সনে কাজ করবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হলো দ্যাট থিঙ্কের সিড, এবং এটা মাইনক্রাফটের জাভা এডিশনে কাজ করবে। তবে তারপরও এটা নির্ভর করে মাইনক্রাফটের ভার্সনগুলোর উপরে। তো এই সিডটা মাইনক্রাফটে যে সকল ভার্সনগুলোতে কাজ করবে সেগুলো হলো 1.12.2 এবং 1.18.2। এই দুইটা ভার্সনে এই সিডটা মূলত কাজ করবে।
তবে দ্যাট থিং থেকে একটু সাবধানে। আর এটা আপনি সিঙ্গেল প্লেয়ার মোডে বেশি দেখতে পাবেন। আর এটা আপনার উপর আক্রমণও করতে পারে। সাধারণত এ প্লেয়ারের দিকে তাকিয়ে থাকে। আর এ যদি আপনার ওয়ার্ল্ডে থাকে তাহলে আপনি আপনার ওয়ার্ল্ডে সাইনবোর্ড দেখতে পাবেন যেখানে লেখা থাকবে আই উইল ফাইন্ড ইউ। এখন সবথেকে লাস্ট প্রশ্ন যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, সেটা হলো স্টিভি কি আসলে দ্যাট থিং? আর যদি স্টিভ দ্যাট থিং হয়ে থাকে তাহলে সে দ্যাট থিংকে রূপান্তরিত হলো কিভাবে? এটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো গল্পটা এভাবে শুরু হয়। প্রত্যেক মাইনক্রাফট ইউনিভার্সের স্টিভের মতো এই স্টিভও নিজের জীবন অনেক সুন্দরভাবে অতিবাহিত করছিল, কিন্তু সে এটা জানতো না যে সে গ্লিচের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে। এখানে গ্লিচ হলো নতুন একটা ক্যারেক্টার যাকে নিয়ে সামনে ভবিষ্যতে ভিডিও আসবে যদি আপনারা চান। তো গল্পে ফিরে আসা যাক। স্টিভ যখন নিজের বাসায় ছিল তখন তার আশেপাশের ব্লকগুলো গ্লিচে রূপান্তরিত হতে থাকে। স্টিভ এই বিষয়গুলো দেখে অনেকটাই শক ছিল। এরপর সে সেগুলো পরিষ্কার করে দেয়। এরপর রাতে যখন স্টিভ রাতে ঘুমাতে যায় তখন সে দ্যাট থিংকের ভিশন দেখতে পায়, তাই সে ঘুম থেকে উঠে যায়। এরপর গ্লিচ স্টিভের সাথে কথা বলতে বলতে তাকে ধাক্কা দিয়ে তার ভয়েড ডাইমেনশনে ফেলে দেয়। স্টিভ ভয়েডের মাঝখানে একটা সাদা প্ল্যাটফর্মে গিয়ে আটকে যায়। আর সেখানে গ্লিচ আবারও দ্যাট থিংয়ের ভিশন স্টিভকে দেখাতে থাকে। স্টিভ কিছুই বুঝতে পারছে না যে তার সাথে এইসব কি হচ্ছে। স্টিভ এতক্ষণ ধরে একটা ইলিউশনের মধ্যে ছিল। এরপর সে সামনে একটা সাদা দরজা দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কিভাবে সেই দরজার কাছে পৌঁছাবে। কিন্তু স্টিভ যখন সামনে নিজের পা বাড়ায় তখন একটা একটা করে ব্লক আনলক হতে থাকে। এরপর সে দরজা খুলে গ্লিচ ডাইমেনশনে পৌঁছে যায় আর গ্লিচের মুখোমুখি হয়। এরপর গ্লিচ স্টিভকে তার প্ল্যান বলতে শুরু করে। সে নিজে আরও বেশি পাওয়ারফুল হতে চায় এবং মাইনক্রাফট ওয়ার্ল্ডকে নিজের রাজত্ব বানাতে চায়। সে অনেক প্লেয়ারকে এমনভাবে ধরে নিয়ে আসে, কিন্তু তাদের দ্বারা কিছুই হয় না। তাদের মধ্যে সেই বিশেষ গুণটা নেই সেটা তোমার মধ্যে আসে স্টিভ। এজন্য তোমাকে আমি আমার নেক্সট টার্গেট বানিয়েছিলাম। সেই স্টিভকে আরও জানায় স্টিভ হলো মাইনক্রাফট ওয়ার্ল্ডের একমাত্র ডিফল্ট ক্যারেক্টার যাকে দ্বারা বিভিন্ন ধরনের ইভল ভার্সন তৈরি করা হয়েছে মাইনক্রাফট ওয়ার্ল্ডে, যেমন জায়ান্ট স্টিভ, হিরো ব্রাইন ইত্যাদি। তাই তুমি এই পোর্শনটা নিয়ে নাও আর ইভিল স্টিভ হয়ে আমাকে সাহায্য করো। স্টিভ এই প্রস্তাবে গ্লিচকে অসম্মতি জানায়। তখন গ্লিচ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার এই দরজা দিয়ে তোমার ওয়ার্ল্ডে চলে যাও, কারণ তোমার সম্মতি ছাড়া আমি তোমাকে ইভিল স্টিভ বানাতে পারবো না। তখন স্টিভ দরজা খুলে তার ওয়ার্ল্ডে চলে আসে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে এটা আসল দুনিয়া না। তখন গ্লিচ বলে, তুমি শেষমেশ আমার ফাঁদে পা দিয়ে দিলে স্টিভ, তবে তোমাকে ফ্রিক ওয়ার্ল্ডে স্বাগতম। এখানে তোমাকে সারা জীবন কাটাতে হবে। এরপর স্টিভ বুঝতে পারে যে এইসব আসলে গ্লিচের প্ল্যান ছিল। আস্তে আস্তে স্টিভের আকার পরিবর্তন হতে থাকে আর দেখতে দেখতে সে দ্যাট থিংকে পরিণত হয়। তো এভাবেই স্টিভ স্বাভাবিক একটা ক্যারেক্টার থেকে দ্যাট থিংকে রূপান্তরিত হয়। এটা মূলত একটা ফ্যানমেড স্টোরি ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলিও না। তো তোমরা এখানে দ্যাট থিংকের গল্পটা জানলে। ঠিক একইভাবে এমন একটা সিড আছে যেখানে তোমরা জায়ান্ট অ্যালেক্সকে পেতে পারো। আর আমার মনে হয় না যে জায়ান্ট অ্যালেক্স সম্পর্কে তোমরা বেশি জানো, কারণ বাংলায় এই সম্পর্কে কোনো ভিডিও নেই। তবে আমরা আমাদের চ্যানেলে এর সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি। আর জায়ান্ট অ্যালেক্স সত্যি মাইনক্রাফট এক্সিস্ট করে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।